আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বললেন আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন ওয়ানজু খোদার মাধ্যমে, অভাব অনটনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার ঈমানের পরীক্ষা নেবেন। অভাবের মাধ্যমে, খোদার মাধ্যমে, সম্পদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতি দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন জানের মধ্যে ক্ষতি দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন মালের মধ্যে ক্ষতি দিয়ে ঈমানের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। আমরা তো সম্পদ এটাকে অনেক অনেক সময় নিয়ামত মনে করি। সম্পদ যদি কারো অনেক হয়ে যায় আমরা মনে করি আল্লাহ তাকে কত ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে তাকে কত সম্পদের মালিক বানিয়ে দিয়েছে। আর যদি একটা মানুষ গরিব হয়, একটা মানুষের টাকা পয়সা যদি কম থাকে, আমরা মনে মনে ভাবি অথবা বলি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত দারিদ্রতা দিয়েছে, অর্থাৎ আল্লাহ তাকে পছন্দ করে না। আমরা যারা মুমিন, আমরা যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, মৃত্যুর পরে আমাদের জীবিত করা হবে, এটা যারা বিশ্বাস আমরা করি, যারা আমরা ঈমানদার, এই ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। যারা এই কথা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা আছে, মৃত্যুর পরে আবার জীবিত করা হবে আমাদেরকে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করে, আসমানে যত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন এই কিতাবের উপর যারা বিশ্বাস স্থাপন করে তারাই হচ্ছে মুমিন, ঈমানদার। যারা এই বিশ্বাসগুলো করবে যে আল্লাহ আছে, মৃত্যুর পর আবার জীবিত হবে, আসমানে কিতাব যত পাঠিয়েছে, নবী রাসূল যত পাঠিয়েছে, এদের প্রতি ঈমান যারা আনবে, বিশ্বাস যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরীক্ষার মধ্যে ফেলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরীক্ষা করবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে যারা ঈমান এনেছে তারা বলবে যে আমরা ঈমান আনলাম, আর তাদেরকে অব্যাহতি দেওয়া হবে ওয়াহুম লা ইফতানুন, আর তাদেরকে পরীক্ষা করা হবে না। এটা তো হয় না। যারা ঈমানদার হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। আর যারা ঈমানদার না, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় ফেলবেন না, পরীক্ষা নেবেন না। একজন ভালো শিক্ষক যখন একটা ছাত্রকে পড়ায়, একটা ভালো স্টুডেন্ট যদি প্রস্তুতি ছাড়া পরীক্ষা দেয়, তাহলে সে কিন্তু তার যে নাম্বার সে স্বাভাবিকভাবে পেত সেই নাম্বারটা কিন্তু সে পাবে না, নাম্বার কম পাবে, কারণ সে প্রস্তুতি ছাড়া পরীক্ষা দিচ্ছে। আর যদি পরীক্ষাটা সে প্রস্তুতি নিয়ে দেয় তাহলে সে নাম্বার ভালো পাবে। আল্লাহ রাব্বুল আলামিন এতটাই দয়াবান, এতটাই মেহেরবান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগেই জানিয়ে দিলেন, বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে 5টা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নেওয়া হবে 5টি বিষয়ে। বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ বলেন 1 নম্বরে ভয় ভীতির মাধ্যমে তোমাদের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। ওয়াল জু', ক্ষুধার মাধ্যমে, অভাব অনটনের মাধ্যমে, দারিদ্রতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিবে।
ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলে জান, মাল এবং ফসলের ক্ষতি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা নিবে। পরীক্ষা নেবেন 5টি বিষয়। 1 নাম্বার, ভয়ের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবে। 2 নাম্বার হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন ক্ষুধা দারিদ্রতা দিয়ে মুমিনের ঈমানের পরীক্ষা নেবে। 3 নাম্বার, জানের ক্ষতি দিয়ে, মালের ক্ষতি দিয়ে, ফসলের ক্ষতি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন মুমিনের ঈমানের পরীক্ষা নেবে। আল্লাহ রব্বুল আলামিন 1 নম্বরে বললেন পরীক্ষা নেওয়া হবে বিশাইম মিনাল খাউফ। 1 নম্বরে ভয় দ্বারা মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। আপনারা যারা বলবেন আমরা ঈমানদার, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ বলেন 1 নম্বরে যারা ঈমান আনবে তাদের পরীক্ষা নেওয়া হবে ভয়ের মাধ্যমে। একজন মুমিন সে যখন ইসলাম মানতে যাবে, ঈমানের উপর যদি সে অটল অবিচল থাকতে চায়, ঈমানের দাবিগুলো যদি একজন মুমিন মানতে চায়, ওই মুমিন অবশ্যই অবশ্যই অধিকাংশ ক্ষেত্রে বিপদের সম্মুখীন হবে। ঈমানের দাবি হচ্ছে নারীরা পর্দা করবে, বোরকা পরবে, কিন্তু আমরা বিভিন্ন পত্র পত্রিকায় এমনকি খবরের মধ্যে দেখি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নারী যদি তার ফেস না খুলে, তার মুখ না খুলে পরীক্ষা দিতে দেয় না। বিভিন্ন এমন গার্লস স্কুল আছে যেগুলার মধ্যে মুসলিম নমুনা হিসাবে সে বোরকা পরে যায়। শিক্ষকরা বলে বোরকা খুলতে হবে, তোমার মুখ দেখতে হবে, তারপরে তোমাকে স্কুলে ভর্তি করা হবে। তাহলে একজন মুমিন, একজন মহিলা সে যদি তার ঈমানের উপর অটল থাকতে চায়, ঈমানের দাবির উপর যদি সে অটল থাকতে চায়, শিক্ষা প্রতিষ্ঠান দ্বারা সে ভয়ের শিকার হয়ে যায়। একজন যুবক মানুষ দাড়ি রাখা সুন্নতে মুআক্কাদা, কেউ কেউ বলেছেন ওয়াজিব। একজন মুমিন হিসাবে একজন যুবক যদি দাড়ি রাখতে চায়, তার পরিবারের লোকরা তাকে নিয়ে হাসি ঠাট্টা করে। তার পরিবারের লোক এমনকি বন্ধু বান্ধবরা বিভিন্নভাবে তার সাথে হাসি ঠাট্টা করে। তার মানে এই বান্দা ঈমানের উপর চলতে চায়, এই কারণে ঈমানের উপর চলার কারণে, চলতে চাওয়ার কারণে সে ভয়ের শিকার হয়ে যায়। সাহাবা একরাম যারা ঈমান এনেছে, ঈমানের উপর চলার কারণে তারা বিভিন্নভাবে পরীক্ষার সম্মুখীন হয়েছে, কিন্তু তারা ঈমান ছাড়ে নাই। অসংখ্য অগণিত ঘটনা এমন আছে ঈমান আনার কারণে তাদেরকে জালেমের নির্যাতনের শিকার হতে হয়েছে, কিন্তু তারা ঈমান ছাড়ে নাই। ঈমানের পরীক্ষা আল্লাহ তাআলা নেবে 1 নাম্বার ভয়ের মাধ্যমে। জালেমের হতে পারে, সেটা জালেমের ভয়ের মাধ্যমে ঈমানের পরীক্ষা নেবে। সাহাবা একরাম তো ঈমানের পরীক্ষা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে ঈমানের পরীক্ষা নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ঈমানদারের পরীক্ষা নেবেন। উলামা একরাম বলেছেন, হাদিসের কথা নয়, উলামা একরাম অভিজ্ঞতার আলোকে বলেছেন, একজন ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি পরীক্ষা নেবেন। বিশাইম মিনাল খাউফ, 1 নম্বরে ভয়ভীতির পরীক্ষা নেবেন। 2 নম্বরে ওয়ালজু, ক্ষুধার পরীক্ষা নেবেন, অভাব অনটনের পরীক্ষা নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানের ক্ষতি দিয়ে, মালের ক্ষতি দিয়ে, ফসলের ক্ষতি দিয়ে পরীক্ষা নিবে। এটা হাদিসের না, উলামা একরাম বলছেন যে একজন ঈমানদারকে আল্লাহ তাআলা এই যে 5টা পরীক্ষা, 1 ভয়, 2 আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধা অভাব অনটন, 3 নাম্বার জানের ক্ষতি, 4 নাম্বার মালের ক্ষতি, 5 নাম্বার ফসলের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। হয়তোবা কোন ঈমানদারের এই 5 বিষয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। অন্তত একটা বিষয়ে প্রত্যেকটা ঈমানদারকে পরীক্ষা দিতেই হবে।
তাহলে এই যে 5টা পরীক্ষা নেবেন, এই পরীক্ষা কিন্তু সবগুলোই বিপদের কারণ। বিপদ না? ইমানের পরীক্ষা যদি নেয় এটাও তো বিপদ, আবার যদি অভাব অনটন দেয় এটাও বিপদ, আবার জানের ক্ষতি, মালের ক্ষতি, সম্পদের ক্ষতি, সবগুলোই বিপদ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে আবার বললেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ, অর্থাৎ সুসংবাদ মানে তাদের জন্য হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বললেন আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন ওয়ানজু, খোদার মাধ্যমে, অভাব অনটনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার ঈমানের পরীক্ষা নেবেন। অভাবের মাধ্যমে, খোদার মাধ্যমে, সম্পদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতি দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন জানের মধ্যে ক্ষতি দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন মালের মধ্যে ক্ষতি দিয়ে ঈমানের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। আমরা তো সম্পদ এটাকে অনেক অনেক সময় নিয়ামত মনে করি। সম্পদ যদি কারো অনেক হয়ে যায় আমরা মনে করি আল্লাহ তাকে কত ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে তাকে কত সম্পদের মালিক বানিয়ে দিয়েছে। আর যদি একটা মানুষ গরিব হয়, একটা মানুষের টাকা পয়সা যদি কম থাকে, আমরা মনে মনে ভাবি অথবা বলি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত দারিদ্রতা দিয়েছে, অর্থাৎ আল্লাহ তাকে পছন্দ করে না। আমরা এটা অনেক সময় বলে থাকি। অথচ সম্পদ কাউকে আল্লাহ বেশি দেন কম দেন সবই পরীক্ষা। আমি মাঝে মাঝেই বলি কাউকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ না দিয়ে পরীক্ষা করেন।